নতুন দিনের নতুন একটা ব্লগ সকাল থেকে শুরু করলাম, একদম ভোর থেকে ঘুম চোখে উঠে ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছিল না। কালকে রাত্রে অনেক দেরি করে ঘুমিয়েছি। আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে কত কত কাজ করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ঘুমিয়েছি। যেহেতু আজকে সোমবার আর কালী পূজা, নিরামিষ খেতে হবে, ঘর বাড়ি ধোয়া করতে হবে, এজন্য উঠতে ইচ্ছা করতেছিল না, তবু উঠতে হলো। আর স্যার আর ছেলে দুজনে চলে গেছে হাঁটতে। ওরা তো দুজনে হাঁটতে যাওয়ার পরে আমি দরজাটা লাগিয়ে এসে ভাবলাম আমি আর ঘুমাবো না, আমি উঠে পড়ি। এত এত কাজ শেষ করে উঠতে অনেক সময় লেগে যাবে। ঘর বাড়িটা পুরাই অগোছালো ছিল, সবকিছু গুছিয়ে নেওয়া অনেক কষ্টকর ব্যাপার একসাথে। এন্ড তারপরে যে আমি উঠে যাচ্ছি, আর উঠে গিয়ে এখন আমার প্রথম কাজ হচ্ছে সব ঘরের দরজা জানালা খুলে দেওয়া। পর্দা সরিয়ে দরজা জানালা খুলে দিলে এই যে বাইরের যে হাওয়াটা আসে না, আমার এত ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। আমার শীত লাগলেও আমি শীতের দিনেও দরজা জানালা খুলে দিই, কারণ এই যে সকালের যে ভোরের যে হাওয়াটা, এটা আমার অনেক ভালো লাগে। এন্ড বাবাই মাম্মাম দুজনেই এই যে সোফার উপর বসে টেলিভিশন দেখে টেকে পুরাই এলোমেলো করে রেখেছিল। আমি সবগুলো সরিয়ে নিচ্ছি, যেখানে যা রাখা তা রেখে। এই রুমটা একদমই অগোছালো ছিল, কারণ এই রুমটাতে ওরা সবাই খেলাধুলা করেছিল এবং আমার বিছনা টিছনাও গোছানো ছিল না, কাপড় চোপড় ছিল অনেক। সবকিছু গুছিয়ে এখন আমি এই যে বিছনা টিছনা গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বালিশের কাপড়গুলো অনেক বড়, আমার বালিশগুলো কিন্তু ছোট ছোট, এই জন্য আমার বালিশগুলো ট্যাপা ট্যাপা হয়নি, এই আর কি। এন্ড এই তো ছেলে মেয়ের খেলা টেলা রেখে তারপরে কোন রকম করে গুছিয়ে নিলাম। বাচ্চাদের ঘর আসলে খুব একটা গুছিয়ে রাখা যায় না। আগের দিন মেশিনে বসেছিলাম, সেই কাপড়গুলো আমার ছেলে মেয়ে বসে বসে কাট করেছিল। সারা ঘর একদম নোংরা হয়ে গিয়েছিল। যেহেতু আমি আজকে ঘর মুছবো, তাই আশেপাশে সবকিছু একটু মুছে টুছে নিচ্ছিলাম। এন্ড এই কাজগুলো কে কে করেন আমাকে জানাবেন। আমি যেদিন ঘর মুছি সেদিন আমার কাজ এই জন্য বেড়ে যায়। আমি চারপাশে যত নোংরা আবর্জনা থাকবে সব ওই দিন গুছিয়ে একদম ময়লা টলা মুছে ফেলবো চারপাশ দিয়ে, তারপরে যে ঘরটা মুছবো। আমার মনে হয় ওইভাবে করলে ঘরটা ক্লিন ভালো হয়, নিজের কাছে এত ভালো লাগে যেটা বলে বোঝানো যাবে না। এন্ড ঘর ঝাড়ু দিচ্ছিলাম, আর এতক্ষণে আমার মাজা এত বেশি ব্যথা করতেছিল, কারণ টানা প্রায় 2 ঘন্টা আমি এই কাজগুলো করতেছিলাম। কাজ যেন শেষই হয় না। আমার বাচ্চারা, আমি একদিক দিয়ে গোছাই আর একদিক দিয়ে আমার বাচ্চারা এলোমেলো করে। আমি কিন্তু ফার্নিচার গুলো এভাবে টানাটানি করে সমানেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকি। এই জন্য স্যারের কাছে অনেক বকা খাই যে এইভাবে টানাটানি করলে জিনিসপত্র কয়দিন যাবে। হ্যাঁ, তারপরে যে ঘরটা মুছে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নেওয়ার পরেই ঘরটা এখন ডেটল দিয়ে মুছে নিচ্ছি, সাবলন দিয়ে। এইখানে আসার পরে একটা জিনিসের খুব বেশি ঝামেলা হয়, সেটা হচ্ছে মাছি। মাঝে মধ্যে মাছি পাওয়া যায়, এই কারণে আমি সবসময় চেষ্টা করি রান্নাঘর তারপর রুম সব পরিষ্কার করতে। আর এই সব কাজ শেষ করে আরো 2 বালতি কাপড় চোপড় ধুয়ে স্নান করে তারপর আমি এসে দেখি স্যার এদিক দিয়ে খাবার আয়োজন করেছে। সকালবেলায় সে ভর্তা ভাত করেছে এবং সাথে 2-3 রকমের বড়া করেছে। আমার স্বামীটা কিন্তু অনেক কেয়ারিং। আমি যখন এত কাজ করতেছিলাম, আমার আসতে দেরি হচ্ছিল, সে সকালের খাবার রেডি করে ফেলেছে। ততক্ষণে আমার ঠাকুর ঘুমিয়েই ছিল, তাই এসে আমি ভাবলাম ঠাকুর ঘরের সামনে ঠাকুরকে জাগরণ করি আর ঠাকুর ঘরের সামনে টামনে সব পরিষ্কার করি। তো আমি এই যে সব ফুলগুলো তুলে নিয়ে এখন আমার সব ঠাকুরকে জাগরণ দিচ্ছিলাম, তাদেরকে ঘুম পাড়ানো ছিল, তাদেরকে উঠিয়ে আমি আবার বসাচ্ছিলাম। আমি জানি হয়তো কিছুই পারি না পূজা পার্বণের, কিন্তু তারপরেও চেষ্টা করি, মন থেকে অনেক ভক্তি করি। জানি না ভগবান কার কখন কোন ডাক সাড়া দেয়, তা তো বলা যায় না। এন্ড সবশেষে আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম, কারণ আমার কত ভুল ভ্রান্তি যে হচ্ছে, এগুলো যাতে ঠাকুর ক্ষমা করে। আর এবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে সোমবার, বাসনগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যদিও চেষ্টা করি প্রতিদিনই সুন্দর করে ধোয়ার জন্য, কিন্তু আজকেও ভালো করে ধুয়ে নিলাম। আর বাসন ধুয়ে নিয়ে এখন ছাদে যাব ফুল আনতে। কাপড় চোপড় গুলো যেহেতু 2 বালতি ছিল, আমি একা একা পারবো না, এত কাজ একটানা করেছি। তাই স্যারও এসেছে, এসে ও বলতেছে আমি কাপড় চোপড় মেলে দিই, তুমি ফুল তোলো। এভাবে আমার সব কাজে ও আমাকে হেল্প করে। ও যদি হেল্প না করতো তাহলে হয়তো এই অনলাইন প্ল্যাটফর্মে আমি কাজ করতে পারতাম না। যদিও ব্লগ ভিডিও বানাই, কিন্তু তারপর সংসারের যাবতীয় কাজ নিজে হাতে করতে গেলে অনেক সময় চলে যায়। পুরো সংসারকে যদি ডিপ ক্লিন করে রাখা যায় সব সময়, তাহলে দেখবেন একা হাতে আর বাকি অন্য কোনো কাজ করা সম্ভব না। তো এই তো ঠাকুর ঘরের সব কাজ শেষ করে রেখে আসলাম। পুজোটা স্যারই দেবে, কারণ পুজোটা ও যেহেতু ছেলে মানুষ পুজো দেয় আর ব্রাহ্মণ, এই কারণে আমি পুজোটা দিই না, আমি ওর জন্য রেখে দিই। আর তারপর সব কাজ শেষ করে সিঁদুর পরা হয়েছিল না, সিঁদুর পরে এখন ভাত খেতে বসে পড়েছি। এত ভালো লাগতেছিল, এই যে রান্না ভাতটা পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড়। এন্ড দুপুরে ছিল এই যে নিরামিষ সবজি আর আলু পটলের তরকারি। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন।